ভিডিওতে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটির বয়স হচ্ছে 92 বছর। লোকটি তার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য বার্থডে কার্ড তৈরি করছে। আসলে পুরুষ মানুষের ভালোবাসা মারাত্মক সুন্দর হয়। লোকটির স্ত্রী মারা গিয়েছে প্রায় 10 বছর আগে। তারপরেও লোকটি তার স্ত্রীর দেওয়া ভালোবাসা এখনো পর্যন্ত ভুলতে পারেনি। লোকটি তার স্ত্রীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসত। পুরুষ মানুষ তার যে নিজের সহধর্মিণী কিংবা তার যে স্ত্রী তাকে এতটাই পরিমাণে ভালোবাসতে পারে, তা এই বার্থডে কার্ড বানানো দেখেই বুঝতে পারছেন। আজকে এই লোকটার স্ত্রীর বার্থডে, তো তার যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এখনো পর্যন্ত লোকটি সারা রাত জেগে থেকে তার বার্থডে যে কার্ডটা সেটা বানাচ্ছে। তো পুরুষ মানুষের ভালোবাসার সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না, কারণ পুরুষ মানুষ এমন একজন পার্সন, সে যাকে মন দিয়ে ভালোবাসে, শুধুমাত্র তার সাথেই তার সব কিছু শেয়ার হয়, তার সাথে সব কিছু বিবেচনা করা হয়। সে তার স্ত্রীকে এত পরিমাণে ভালোবাসে যে মৃত্যুর পরও তা অমর হয়ে রয়েছে। দেখতেই পারছেন যে তার মধ্যে যে ভালোবাসার নেটিভটি খুব সুন্দর করে তার সারপ্রাইজ তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কার্ডগুলোকে ছোট ছোট টুকরো করে লাভ, তারপর বিভিন্ন রকমের আলপনা, বিভিন্ন রকমের স্বচ্ছ টিস্যু ব্যবহার করে, কাগজ ব্যবহার করে, ছোট ছোট টুকরো করে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সে এখনো পর্যন্ত বার্থডে কার্ড বানিয়েই যাচ্ছে। অনেক রাত হয়েছে দেখতে পাচ্ছেন, তো তারপরেও তার সারপ্রাইজটা সে বন্ধ করছে না, সে আর কি বানাবে, সে এটাকে পুরোটা বানিয়ে তারপরে তার ওয়াইফকে সে এটা সারপ্রাইজ হিসেবে দেবে। কিন্তু আসল কথা দেখেন, তার ওয়াইফ কিন্তু এখনো বেঁচে নেই, তিনি মৃত। তবুও মৃত্যুর পরেও যে ভালোবাসা অমর হয়ে থাকে, মৃত্যুর পরেও যে ভালোবাসার কোনো কমতি থাকে না, তার প্রমাণ এই একটা ভিডিওর যে একটা ফটো দেখতে পাচ্ছেন, এটার মধ্যেই সব কিছুর প্রমাণ। তো মানুষ তার কর্মের মধ্যে বাঁচে, সাথে ভালোবাসা। এখন কেউ যদি কাউকে প্রকৃতভাবে ভালোবাসতে না পারেন, তাহলে তার পিছনে সময় ওয়েস্ট করেন না। কিন্তু যদি আপনি প্রকৃত ভালোবাসতে পারেন, যে না রিয়েল, আমি তাকে সত্যি ভালোবাসি, আমি তার জন্য সারা জীবন থাকতে পারবো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারবো, তাহলে আপনি তাকে ভালোবাসেন। তো আমি মোরাল অফ দ্য স্টোরি এখান থেকে এই কথাটাই বলবো আপনাদের, ভালোবাসা আসে জান্নাত থেকে। জান্নাত তো চিনুন, মানে আমাদের যে সৃষ্টিকর্তা জান্নাত তৈরি করে রেখেছেন, সেখান থেকে ভালোবাসাটা আসে। এখন সেই ভালোবাসাটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু একজনের না, পরস্পর দুজনের, স্বামী এবং স্ত্রী দুজনের। এখন স্বামী ভালোবাসলো, স্ত্রী ভালোবাসলো না, তাহলে কিন্তু ভালোবাসা পূর্ণতা পেল না। আবার স্ত্রী ভালোবাসলো, স্বামী ভালোবাসলো না, তবুও কিন্তু ভালোবাসাটা পূর্ণতা পেল না। আর দুজনকে পরস্পরের মধ্যে সম্পৃক্ত বজায় রেখে, সম্মান বজায় রেখে দুজনকে মনে প্রাণে ভালোবাসলো, তাহলে কিন্তু তাদের ভালোবাসাটা পরিপূর্ণতা পেল। এই যে ব্যক্তিটা দেখছেন, তার কি দরকার ছিল 10 বছর পরে এসেও তার ওয়াইফের জন্য, তার মৃত ওয়াইফের জন্য বার্থডে কার্ড বানানো? কোনো প্রয়োজন ছিল না, কারণ তার ওয়াইফ তো মৃত, সে তো আর এগুলা দেখবে না বা এগুলা নিয়ে সংকোচ করবে না। কিন্তু দেখেন, তার মধ্যে অনুভূতি জেগেছে যে না,
তার ওয়াইফ তার মনে প্রাণে এখনো পর্যন্ত রয়েছে, যার জন্য সে সারা রাত জেগে হলেও তার স্ত্রীকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য সে এখনো পর্যন্ত কার্ডগুলাকে বানানোর চেষ্টা করছে। তো ভালোবাসা অমর হোক, প্রতিটা ভালোবাসায় পূর্ণতা লাভ করুক, সবার জীবন সুখী হোক, এই কামনা করেই নতুন বছরের জন্য সবার শুভকামনা রইল।